2022-এর টেট উত্তীর্ণরা তারা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালেন এবং যে বিক্ষোভকে কেন্দ্র করে বারাসাতে একেবারে তুলকালাম বাঁধল। নিয়োগের দাবিতে সৌগত রায়, নির্মল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তৃণমূল সাংসদ এবং বিধায়কের গাড়ি ঘিরে তারা বিক্ষোভ দেখালেন, যার ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে রইল যশোর রোড। 20 মিনিটের বেশি সময় ধরে বিক্ষোভে ঘেরাও হয়ে রইলেন সাংসদ, বিধায়ক। দুদিনের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তির আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। আর কবে নিয়োগ হবে এই প্রশ্ন তুলে বারাসাতে আজকে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণরা। আমরা 2022 সালে টেট পাস করেছি, আমাদের স্বচ্ছ টেট, আমাদের ওএমআর আছে। আমাদের আজ পর্যন্ত ওনারা কোনো মাত্র ভ্যাকেন্সি প্রকাশ করেননি, ওনারা নোটিফিকেশন বের করেননি। আমাদেরও তো জীবন জীবিকা আছে, আমাদের বাড়িতে বাবা মা আছে, অসুস্থ বাবা মা আছে, তাদেরকেও তো রোজগার করে কিছু মুখে তুলে দিতে হবে। আমরা কেন আমাদেরকে আজ রাস্তায় নামতে হবে? সাধারণ মানুষের জবাব দেবে, আমরা কেন বঞ্চিত হব এতদিন ধরে। দুদিনের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তির আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, তাহলে আর কবে নিয়োগ হবে এই প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। আর এবার আপনাদের শোনাবো ঠিক কি বলেছিলেন শিক্ষামন্ত্রী। এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা এর পেছনে কি উদ্দেশ্য হচ্ছে আমি জানি না। পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন, তিনি ভ্যাকেন্সি, কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন, আমি পর্ষদ সভাপতির সঙ্গে কথাও বললাম, ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার, দপ্তরে জানে না, এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট, ডিপিএসসি এরা পাঠাবে। তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসবে না, ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি, সেখানে এই একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব, আমাদের যে ডিপিএসসি স্তরে, জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ। খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। দাদা, গোটা রাজ্যের যুবক সমাজ, শিক্ষিত যুবকরা ফুঁসছে, যে কোনো সময় বিস্ফোরণ হবে। আজ প্রকাশিত হলো 2023-এর প্রাথমিকের টেটের ফলাফল এবং আপনাদের জানিয়ে রাখবো যে 2023-এর প্রাথমিকের টেটে পাশের হার মাত্র 2.5%। প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী, 2,80,000 পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছিলেন, যার মধ্যে প্রায় 7,000 জন পাশ করেছেন। সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকার এই মুহূর্তে রয়েছেন। কৃষ্ণেন্দু, 2,80,000 পরীক্ষার্থী, তার মধ্যে প্রায় 7,000 জন পাশ করেছেন, অর্থাৎ পাশের হার মাত্র 2.5%। সামগ্রিকভাবে কেমন হলো 2023-এর টেটের ফলাফল? দেখো, 2023-এর টেটের পরীক্ষা হয়েছিল 2023-এর ডিসেম্বরে। সেক্ষেত্রে প্রায় 1 বছর 9 মাস পর রেজাল্ট বেরোচ্ছে। দীর্ঘদিন দাবি ছিল রেজাল্ট এত দেরি হচ্ছে কেন, অবশেষে আজকে রেজাল্টটা বেরোলো। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে, সেখানে পাশের হার 2.5% ক্রস করেনি এবং তারও নিচে 2.47%, 2.47% এবং এটা প্রায় নজিরবিহীন যে মাত্র 2.5% ছাত্রছাত্রী পাশ করছে টেটে, প্রাথমিক টেটে। এবং যেটা পরিসংখ্যান প্রাথমিক শিক্ষা পর্ষদ দিচ্ছে আজকে রেজাল্ট প্রকাশ করে, সেটা হচ্ছে 2,73,147 জন পরীক্ষায় বসেছিলেন এবং তার মধ্যে পাশ করেছেন 6,754 জন, অর্থাৎ 2.47%। এত কম পাশের হার নজিরবিহীন। এবং আজকেই রেজাল্ট প্রকাশিত হয়েছে 5টার পর এবং 6টা থেকে ওয়েবসাইটে সেটা জানা যাচ্ছে। এবং কালকে দুপুর 2টো থেকে ওএমআর সিটের যে ডিজিটাল কপি, ডিজিটাল যে ইমেজ, সেটা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। তুমি জানো যে 2023-এর টেট পরীক্ষা, সর্বশেষ টেট পরীক্ষা হয়েছিল তৃণমূল জমানায় 5খানা টেট হয়েছে এবং তার মধ্যে 2022-এর যে টেট হয়েছে সেই টেটের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগপত্র শুরু করা যায়নি, নিয়োগ পর্ব শুরু করা যায়নি। এবং সেক্ষেত্রে বারবার প্রশ্ন উঠছে যে কি করে, মানে কবে নিয়োগপত্র দেবেন বা নিয়োগপত্র শুরু হবে। এবং সেখানে দাবি উঠছিল যে 2023-এর রেজাল্ট কবে বেরোবে। অবশেষে আজকে বেরোলো, কিন্তু সেখানে নিদারুণ পাশের হার। তুমি জানো যে কদিন আগেই 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ডিভিশন বেঞ্চ, যে কর্মরত সমস্ত শিক্ষককে, প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে। মহারাষ্ট্রের একটা মামলা, তার জেরেই এই জায়গায় তোমাকে প্রশ্ন করবো যে যেখানে 2,80,000 পরীক্ষার্থী পরীক্ষা দিলেন, সেখানে পাশের হার মাত্র 2.5%, মানে 7,000-এর কাছাকাছি পরীক্ষার্থী তারা পাশ করেছেন। পাশের হার এত কম কেন, তার কারণ কি হতে পারে?
দেখো, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছেন, যারা যা পরীক্ষা দিয়েছেন তার ফলাফলের ওপর বেশ করে এই পাশের হার। কারণ 150 নম্বরের পরীক্ষা, তাতে 90 পেতে হয় পাশ করার জন্য সাধারণ চাকরি প্রার্থীদের জন্য। সেই ক্ষেত্রে 90-এর নিচে বহু ছাত্রছাত্রী পেয়েছেন, প্রায় 98% বা 97.5% ছাত্রছাত্রী পেয়েছেন। স্বাভাবিকভাবে পাশের হার এত কম, এবং এত কম পাশের হার এটাও কার্যত নজিরবিহীন। এবং পাশাপাশি যেটা বলছিলাম, সুপ্রিম কোর্টের নির্দেশ যেখানে আছে সবাইকে টেট পাস করতে হবে, রাজ্যে প্রাথমিক শিক্ষকের সংখ্যা প্রায় 1,90,000, তার মধ্যে 50,000 এখনও টেট পাস না করেই তারা চাকরি করছেন। সুতরাং 50,000কে টেট পাস করতে হবে। সেখানে জুনিয়ররা, যারা ফ্রেশার্স, যারা নতুন পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যদি এই হাল হয় রেজাল্টের, তাহলে যারা সিনিয়র, যারা এতদিন শিক্ষকতা করছেন, তাদের কি হবে তা নিয়ে একটা কৌতূহল থেকেই যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।